সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন, এখন রীতিমতো বাংলাদেশের সমন্বয়কারী একটা বকায় পরিণত হয়েছে। এখন সংস্কারের নামে সংবিধান সংস্কার ও আইন প্রণয়নের ব্যাপারে যে ঘোড়ার ডিম শুরু করেছে, তাতে দেশের মানুষকে প্রতিপক্ষ করে তুলেছে। দেশের সংস্কারের নামে বিএনপি ও আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, সেজন্যই তারা একটি আইন পাশ করতে যাচ্ছে। আইনটা হচ্ছে, যারা কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আসামি হয়ে থাকেন এবং বিচারাধীন থাকেন, তাহলে নির্বাচন করতে পারবে না। আবার কেউ যদি বিচারের রায় হয়েছে, সাজা হয়েছিল, কিন্তু তারপরও নিম্ন আদালত অথবা উচ্চ আদালতে যদি রায় বাতিল করা হয়, তারপরও তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে দেখা গেছে বিএনপির কোনো নেতাকর্মী খুব কম আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। অপরদিকে তারা একটা আইন পাশ করে যাচ্ছে, 21 বছর বয়সে নির্বাচন করতে পারবে। তার মানে সমন্বয়কারীরা তাদের বয়স অনেকের 25 বছর আপ হয়নি, বিদায়ী 21-এর তালিকায় নিয়ে আসা হয়েছে। এরপরে সেখানে আরো কথা লেখা আছে, সেখানে হচ্ছে এখানে তরুণদের অগ্রাধিকার দিতে হবে, 30% তরুণদের অগ্রাধিকার বাধ্যতামূলক করতে হবে। এরপরে হচ্ছে প্রতিবন্ধী, অর্থাৎ শারীরিক কোনো যদি প্রতিবন্ধী থাকে বা অসুস্থতা, শারীরিক প্রতিবন্ধী, মানসিক না আর কি, অর্থাৎ সহজ ভাষা হচ্ছে যে জুন জুলাইতে যারা আহত আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা এবং আহতরাই একমাত্র ইলেকশন করতে পারবে। আর হলো জামাত, শিবির, হেফাজত, চরমোনাই, এরাই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটার একটাও নির্বাচন করতে পারবে না। সেই আইন পাশ করতে যাচ্ছে। কতটুকু সফল হবে আমি জানি না, কারণ হচ্ছে আবার হতেও পারে। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জানে যে ক্ষমতার জন্য বিএনপি পৃথিবীর সব কিছু হারাতে রাজি। ক্ষমতার জন্য বিএনপি সব কিছু হারাতে রাজি। আর একটা বিষয় হচ্ছে, বিএনপির ভিতরেও যে 3টে গ্রুপ আছে, সেটার 3টে গ্রুপের ভিতরে একটা গ্রুপ আছে যে যারা মামলার আসামি যারা আছেন তারা না হইলেই ভালো হয়। অর্থাৎ জিয়া পরিবারের কেউ থাকবে না, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, কোনো উদ্দিন থাকবে না, মির্জা কোনো কেউ থাকবে না, শুধু আমরা যারা আছি আমরা এটাকে পরিচালনা করব। এই জন্য এই গ্রুপটা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পৃক্ত আছে, সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের সাথে সম্পৃক্ত আছে। বিদায় হতেও পারে এটা পাস। কারণ হচ্ছে তারা চাচ্ছে যে আমরা শুধু একবার এমপি হব, মন্ত্রী হব, এটাই, অন্য কিছু আর চাচ্ছে না। একটা অংশ চাচ্ছে পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী হতে চাচ্ছে, আর একটা অংশ চাচ্ছে যে আমরা এই পরিবেশে আমাদের মনোনয়ন হবে না, আমরা এমপি মন্ত্রী হতে পারবো না। তার চেয়ে সমন্বয়কারীদের ভাইলে যদি থাকে, তাহলে আমরা দেখা গেছে এমপি হতে পারবো, মন্ত্রী হতে পারবো। এই যে একটা চক্রান্ত করতেছে, একটা পক্ষ করতেছে দেশের জন্য চক্রান্ত, একটা পক্ষ করতেছে নিজেদের স্বার্থের জন্য চক্রান্ত। যাই হোক, আর যদি মনে করে যে না, বৃহত্তম স্বার্থ যদি দেখে, দেশের জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, দেশের মানে স্বাধীনতার কথা চিন্তা করে, তাহলে আরো আগে আন্দোলন করে জানুয়ারির মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে, হয় তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমরা আইন পাশ হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যম সরকার গঠন করে এরপরে একটা নির্বাচনের পরিবেশ করতে হবে। যাই হোক, এখন সমন্বয়কারীরা যে প্ল্যান এবং যে পরিকল্পনা নিয়েছে, এটা করতে পারলে তাদেরকে হাজারো স্যালুট জানি। কারণ দরকার আছে, এই প্রয়োজনগুলো ধ্বংস করার দরকার আছে। প্রয়োজনগুলো, আমিও একমত
যে যারা ফৌজদারি মামলার এই হিংসা প্রতিহিংসা, যেহেতু প্রতিহিংসা আওয়ামী লীগের সাথে প্রতিহিংসা করছে বিএনপি, বিএনপির সাথে করছেন, তাহলে আওয়ামী লীগ বাদ, বিএনপিও বাদ। এটা একটা ভালো একটা প্ল্যান করা হয়েছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে জ্ঞান খুলে দেব। আমিন। আসসালামু আলাইকুম।